গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই। কারণ আমি তোমাদের বলেছিলাম একটা ব্লগে যে আমি মামা বাড়ি যাচ্ছি আমার দিদাকে দেখতে। তো আজকে আমার দিদা আমাদের মাঝে আর নেই। আমার দিদা গতকাল রাত্রে 11:30টায় মারা গেছে। তো আমার গতকাল না, তার আগের দিন রাত্রিবেলা 11:30টায় মারা গেছে। কালকে দিদার যেহেতু রাত্রিবেলা মারা গেছে, গ্রাম সাইড সেইভাবে কিছু করতে করতে পারেনি আমার মামারা। তো কালকে সকাল 9:30টার সময় আমার দিদার দাহ কাজ শেষ হয়েছে। তো মন মানসিকতা কিছুই ভালো নেই। আমার মাকে আমি একদম সামলাতে পারছিলাম না কোনোভাবেই। প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিল, মানে বিছনায় আছড়ে পড়ে কাঁদছিল। মাকে আমি সামলাতে পারছিলাম না। আমার চলে যাওয়ার কথা ছিল, আমি তোমাদের বলেইছিলাম যে আমি চলে যাব, কিন্তু এই পরিস্থিতিতে মাকে একা রেখে আমি বাড়ি যেতে পারলাম না। আমার হাজব্যান্ড বলল মাকে সামলানোর জন্য তোমার এখানে থাকাটা দরকার। তো ওই জন্য আমি এখন রয়েছি। আমার মা 3 দিনে কাজ করবে, যেহেতু আমার মা মেয়ে। আমার মামারা যেরকম 12 দিনে কাজ করার করবে, আমার মা মাসি এরা 3 দিনে কাজ করবে। তো সেই জন্য আমি এখানেই রয়েছি। আমি সোমবার নাগাদ হয়তো বাড়ি চলে যাব। তো সেইভাবে ক্যামেরা নিয়ে কথা বলার মতন কালকে আমার পজিশন ছিল না, একদমই ছিল না। আমার মা মানে চুপ করাচ্ছি যখন হয়তো চুপ করছে, বলছি বয়স হয়েছে মা, কিন্তু যতই বয়স হয়ে যাক না কেন, যতই হোক সে তো জন্মদাত্রী মা, তাকে ভোলাটা অনেক কষ্টের। তো মাকে আমি এখনো বোঝাতে পারছি না কিছুতেই। মা সেই দিদার ফটোর দিকে তাকিয়ে এখনো পর্যন্ত কাঁদছে, খুবই কষ্টের। আমার সাথে ছোটবেলার অনেক ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে দিদার সঙ্গে। দিদা মানে ভীষণ লক্ষ্মী 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 মানে করছিল। ওই জন্যই আমি গিয়ে দেখে এসেছিলাম। লক্ষ্মী মানে আমার নাম, আমার মামার বাড়ির তরফ থেকে আমাকে লক্ষ্মী নাম দিয়েছে, যেহেতু বৃহস্পতিবার আমি হয়েছি। তো ওরা আমাকে, মামার বাড়ির সবাই আমাকে লক্ষ্মী বলে ডাকে। তো আমার দিদার লক্ষ্মী অন্ত পাগল ছিল, লক্ষ্মী লক্ষ্মী করে আমার ছেলের নাম, সবার মানে আমাদের দুজনের নামটা সে আমার দিদা বারবার নিত। তো মাইমা সেই জন্য বলেছিল যে তোরা একবার দেখে যা। তো বন্ধুরা, আমরা তোমাদের দেখিয়েও ছিলাম দিদাকে দেখতে যাচ্ছি, তখন বলেও ছিলাম যে খুব একটা অবস্থা ভালো নয়। তো এতটাই বয়স হয়ে গিয়েছিল যে তাকে আমরা ধরে রাখতে পারলাম না। যদিও এই পৃথিবীতে আমরা কেউ থাকবো বলে আসেনি, সবাই একদিন না একদিন চলে যাব, কিন্তু ওই যে মায়া, এতগুলো বছর যে আমাদের সাথে ছিল, এখন যে সে চলে গেল আমাদের ছেড়ে, সেই যে মায়াটাই আমরা কাটাতে পারছি না এখনো পর্যন্ত। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিশ্চয়ই আমরা সব কিছু পরিবর্তন হবে, সময় পরিবর্তনশীল। আমরাও আস্তে আস্তে হয়তো আগের জায়গায় ফিরতে পারবো, কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা। তো আজকের মতন আমি এখানেই আমার কথা শেষ করছি। কালকে যদি সম্ভব হয় আমি আবার ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। তাহলে আজকের মতন আমি বিদায় নিই। তাহলে ভালো থেকো তোমরা।